আমাদের রান্নাঘরে থাকা এই সামান্য আদা সাবানের মধ্যে এতটাই পাওয়ার আছে যে যে কোনো পোকামাকড় তাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে। বন্ধুরা, এই বর্ষাকালে যদি আপনারাও এই পোকামাকড়ের উপদ্রবে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছেন, আপনার বাড়ির চারিধারে ইঁদুর, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি, মশা, মাছি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর রাতে ঘুম হচ্ছে না মশার কামড়ে, বুঝতেই পারছেন না কি করবেন, বাজার থেকে কেমিক্যালযুক্ত মর্টিন, মসকুইটো এগুলো নিয়ে এসে ব্যবহার করছেন, তাহলে একটু দাঁড়িয়ে যান। কেননা এই আদা সাবান যদি আপনি ব্যবহার করেন আর এই স্প্রে যদি একবার বানিয়ে নেন, তাহলে আর বাজারে আপনাকে যেতে হবে না বা কেমিক্যালযুক্ত কোনো রকম ওষুধ আপনাকে আর ব্যবহার করতে হবে না। এই আদার সাবানের মধ্যে এতটাই পাওয়ার থাকে যে যে কোনো পোকামাকড় তাড়াতে 100% কাজ করে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য দুরকম পদ্ধতি নিয়ে এসেছি। দুরকমের মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনি ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। তবে মন দিয়ে একটু ভিডিওটা দেখে নেবেন। যদি ভালোভাবে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে কিভাবে ব্যবহার করতে হবে। তো সেজন্য স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা একটু মন দিয়ে দেখে নেন। কারণ এই বর্ষাকালে সবার বাড়িতেই পোকামাকড়ের উপদ্রব প্রচণ্ড বেড়ে যায়। মশা হোক, মাছি হোক, আরশোলা হোক, পিঁপড়ে হোক, টিকটিকি, যে কোনো পোকামাকড় তাড়াতে এই রেমেডি দুটি একদম 100% কার্যকারী। তো দেখুন, এখানে প্রথম রেমেডিটা বানাবার জন্য আমি কিছুটা পরিমাণ সাবান এখানে গ্রেট করে নিয়েছি। সাবান আপনাকে নিতে হবে যে বাসন মাজার সাবান হয় সেই সাবানের মধ্যে প্রচুর পাওয়ার থাকে। তো সে বাসন মাজার সাবান এখানে আপনি কিছুটা পরিমাণ গ্রেট করে নেন, আর তার সাথে সাথে 1 চামচ পরিমাণ খাওয়ার সোডা অবশ্যই দিয়ে দেবেন। আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ লেবুর রস, বা লেবু যদি না থাকে বাড়িতে ভিনিগার ব্যবহার করতে পারেন। এই তিনটে জিনিস এবার খুব ভালো করে এইভাবে প্রথমে আপনাকে মিশিয়ে নিতে হবে। আর লেবু আর ভিনিগার যখনই আপনি দেন, খাবার সোডার সাথে দিতে দিতেই কিন্তু একটা রিয়াকশন তৈরি হয়। আর তার সাথে সাথে আপনি এখানে একটুখানি মোটামুটি 1 চামচের মতন হারপিক দিয়ে দেন। আর যদি হারপিক দিয়েছেন, তাহলে তো এর পাওয়ারটা প্রচণ্ড বেড়ে যায়। দেখতে পাচ্ছেন হারপিক দেওয়ার কারণে এটা দেখুন কতটা ফেনা হচ্ছে। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মেশাতে মেশাতে দেখবেন ফেনাটা আস্তে আস্তে মরে যাচ্ছে। তো যখন এই ফেনাটা আস্তে আস্তে মরে যাবে, তখন এটাকে দুভাগে ভাগ করে নেবেন। একটা ভাগ একটু বেশি হবে আর একটা ভাগ একটু কম হবে। তো দেখুন, যে বাটির মধ্যে আমি বানিয়েছিলাম সেখানে আমি একটু কম পরিমাণেই রেখেছি, আর যে আরেকটা বাটিতে ঢাললাম সেটাতে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার এই দুটো ভাগ দুভাবে ব্যবহার করতে হবে। যদি আপনার বাড়িতে ইঁদুর, মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তাহলে দুরকম ভাবেই আপনাকে বানাতে হবে। তো চলুন আমি দেখিয়ে দেব, লাস্টে বলে দেব যে কোনটা কার জন্য। তো এখন এখানে দেখুন, এই যে যে কম রেমেডিটা আমরা নিয়েছিলাম তার মধ্যে এখানে আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আটা। তো মোটামুটি 1 থেকে 2 চামচের মতন আটা এখানে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এদিকে যে রেমেডিটা বেশি পরিমাণে নিয়েছিলাম তার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। 1 গ্লাস পরিমাণে জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটাকে ভালো করে মিশিয়ে এবার এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু ডেটল। ডেটল দিলে কি হবে, গন্ধটাও সুন্দর বেরিয়ে আসবে, আর তার সাথে সাথে এর পাওয়ারটা কিন্তু আরও বেড়ে যাবে। তো সামান্য একটু ডেটল দেবেন, তাতে কিন্তু আপনার মানে হারপিকের যে কড়া ভাব, সেই কড়া ভাবটা আপনার নাকে আর লাগবে না। এবার এই জলটাকে আপনি চাইলে ঘর মুছতে পারেন, আর চাইলে এই জলটাকে আপনি স্প্রে করতে পারেন। তবে জলটাকে একটু কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, মোটামুটি আধ ঘন্টা মতন। তো চলুন কিভাবে দুটো জিনিস ব্যবহার করতে হবে আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দেব। তো এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাগজ, আর কাগজটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। তো এখানে আপনার যতটা প্রয়োজন ততটা আপনি এইভাবে পেপার বা কাগজ নিয়ে এরকম ছোট্ট ছোট পিস করে নেবেন। তো আমি এখানে 4 পিস করে নিয়েছি একটা কাগজের। এবার এই যে রেমেডিটা বানিয়েছিলাম এটা অল্প অল্প করে এইভাবে এই পেপারের ওপরে দিয়ে দেব। তো এইভাবে অল্প অল্প করে পেপারের ওপরে দিয়ে দিতে হবে। আর এই রেমেডিটা বানানো হলো যদি আপনার বাড়িতে ইঁদুর, আরশোলার উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, তাহলে বন্ধুরা একবার হলেও এই রেমেডিটা বানিয়ে দেখবেন।
100% কাজ করবে। কেননা এখানে আমরা যে যে জিনিস ব্যবহার করেছি ইঁদুর খেয়ে কিন্তু কখনোই সহ্য করতে পারবে না। তার সাথে সাথে আরশোলাও খেয়ে এটাকে সহ্য করতে পারবে না। আরশোলা দেখবেন মরেই পড়ে থাকবে, কেননা এর মধ্যে যে আমরা হারপিক দিয়েছি, আরশোলা খেলে কিন্তু তার সহ্যই হবে না। আর ইঁদুর যদি এটাকে খায় তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে 100% পালাবে। কেননা এখানে হারপিক, খাবার সোডা, লেবু, তার সাথে যে সাবান দিয়েছি, ইঁদুর খেয়ে কিন্তু তার পেটে কখনোই সহ্য হবে না। তো আপনার বাড়িতে যেখানে যেখানে মনে হয় ইঁদুরের উৎপাত বা আরশোলার উৎপাত বেশি, সেখানে সেখানে একটা করে রেখে দেন। আজ না হলে কাল ইঁদুর বা আরশোলা খাবেই। দেখবেন 100% রেমেডিটি কাজ করছে। তো 2 থেকে 3 দিন অবশ্যই এভাবে রেখে দেখুন। এবার চলুন, যে রেমেডিটার মধ্যে আমরা জল মিশিয়েছিলাম, সেই রেমেডিটা এবার একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। এইভাবে স্প্রে বোতলের মধ্যে ঢেলে এই রেমেডিটিকে আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা কখনোই কিন্তু খারাপ হবে না। আর এই রেমেডিটি আপনি বানিয়ে পুরো বাড়িতে স্প্রে করুন। বাড়ির কোনায় কোণে এইভাবে স্প্রে করুন। দেখবেন আপনার বাড়িতে যত রকম পোকামাকড় থাক না কেন, টিকটিকি হোক বা টিকটিকির কারণে যে পোকামাকড় বাড়িতে ঢুকে আসে, সেই পোকামাকড়, লাইট জ্বললে অনেক সময় বাড়িতে নানান রকম পোকামাকড় চলে আসে, সেই পোকামাকড়, তার মশা, মাছি, পিঁপড়ে সব কিছু কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। শুধুমাত্র আপনাকে কোনায় কোনায় প্রত্যেকদিন এইভাবে স্প্রে করতে হবে। তো এইভাবে 4 থেকে 5 দিন স্প্রে করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। তো এটা তো হলো একটা রেমেডি। তো চলুন আরেকটা রেমেডি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য এখানে দেখুন, যে আদাটা ফার্স্টে আপনি দেখিয়েছিলাম, সেই আদাটাই এখানে কিছুটা পরিমাণ গ্রেট করে নেব। পুরো আদাটা একদমই লাগবে না। মোটামুটি 1 চামচের মতন আদা গ্রেট করে নিলেই কিন্তু আপনি 1 মাসের রেমেডি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে কিছুটা পরিমাণ আদা আমি গ্রেট করে নিয়েছি। এবার এই আদার মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো, যার কারণে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যাবে। তো এই আদাটাকে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এই আদার মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন খাওয়ার সোডা। দুটো রেমেডির কিন্তু জিনিসগুলো মোটামুটি একই। তো দুটো রেমেডির মধ্যে যে কোনো একটা রেমেডি বন্ধুরা আপনার ইউজ করুন। দুটোই ভালো করে দেখে নিন। কোনো সময় হয়তো কোনো জিনিস বাড়িতে থাকে না, তখন আপনি আরেকটা রেমেডিও ইউজ করতে পারেন। সেজন্য দুটো রেমেডি আপনারা অবশ্যই ভালো করে দেখে নিন। তো দেখুন 1 চামচ পরিমাণে এখানে খাওয়ার সোডা দেওয়ার পরে আপনাকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লেবুর রস। আর যদি লেবু না পান তাহলে অবশ্যই আপনি ভিনিগার ব্যবহার করতে পারেন। এবার এখানে আমরা আরেকটা জিনিস দেব, সেটা হলো শ্যাম্পু। এই শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন, আপনার বাড়ি ছেড়ে 100% নানান রকম পোকামাকড় পালাতে বাধ্য হবে। এই শ্যাম্পুর যে স্মেল, সেটা কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না। আর তার সাথে সাথে এই শ্যাম্পু দিলে বাড়িতে একটা সুন্দর গন্ধ ছড়াবে। তো দেখুন এবার এই 4টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেন। প্রথমে অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন, যাতে সব রেমেডি ভালো মতন মিশে যায়। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার কি করব, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ডেটল। ডেটল দিলে কিন্তু এর পাওয়ার প্রচণ্ড বেড়ে যায়। ডেটল আমরা ব্যবহার করি পোকামাকড় তাড়ানোর জন্য, কিন্তু এইভাবে যদি আপনি ডেটল ব্যবহার করেন তাহলে আপনাকে আর বেশি পরিমাণে ডেটল ব্যবহার করতে হবে না। ডেটল ব্যবহার যদি আপনি প্রত্যেক দিন করেন তাহলে ডেটল প্রচুর পরিমাণে লাগে। একটা বোতল 1 মাস যায় না। তো সেই জন্য আপনি এইভাবে ব্যবহার করে দেখুন। আপনার পয়সাও বাঁচবে, তার সাথে সাথে রেমেডি 100% কাজ করবে। আর আপনাকে আর কোনো রকম বাজার থেকে কেমিক্যাল যুক্ত কোনো ওষুধও কিনে আনতে হবে না। তো দেখুন রেমেডিটাকে জল দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ আমি আরেকটা রেমেডি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ওই বাসন মাজার সাবান নিয়েছি, তার সাথে সাথে কিছুটা পরিমাণ খাওয়ার সোডা। আর এখানে নিয়ে নিয়েছি ফিটকারি। মোটামুটি 1 চামচের মতন খাবার সোডা নেবেন, আর তার সাথে সাথে 1/2 চামচের মতন ফিটকারি। ফিটকারিটাকে এইভাবে কিন্তু আপনাকে গ্রেট করে দিতে হবে, বা আপনারা চাইলে কোনো ভারী জিনিস দিয়ে একদম গুঁড়ো করে দিতে পারেন, যেন ফিটকারিটা একদম এই খাবার সোডা আর সাবানের সাথে মিশে যায়। সেটার দিকে অবশ্যই কিন্তু ধ্যান দিবেন। তো এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ন্যাপথলিন। এই ন্যাপথলিনের যে স্মেল, সেটা কিন্তু কোনো রকম পোকামাকড় একদমই সহ্য করতে পারে না। সেই জন্য দেখবেন
আমরা কাপড়ের মধ্যে অনেক সময় ন্যাপথলিন দিয়ে রাখি। নতুন কাপড়ে অনেকেই এখনো ন্যাপথলিন দিয়ে রাখেন। কেননা নতুন কাপড়ে অনেক সময় পোকা হয়ে যায়। তো সেই কারণে বা নতুন কাপড় অনেক সময় ঘুণ ধরে যায় যদি অনেকদিন ভাঁজ থাকে। তো সেই কারণে অনেকেই আলমারিতে বা কাপড়ের ভেতরে ন্যাপথলিন দিয়ে রাখেন। তো এই ন্যাপথলিন সামান্য একটু দিয়ে মানে হাফ চামচের মতনই আপনাকে দিতে হবে, এইভাবে গ্রেট করে। এবার এই ৪ টে জিনিসকে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এই ৪ টে জিনিসকে ভালো করে অবশ্যই এভাবে মিশিয়ে নেবেন, যাতে এর মানে সব জিনিসগুলো একটার সাথে একটা খুব ভালো মতন মিশে যায়। আর এই যে ৪ টে জিনিস আমরা এখানে ব্যবহার করেছি, এগুলো কিন্তু কোনো রকম পোকামাকড় কখনোই সহ্য করতে পারবে না। আর এটা মানে কিসের জন্য বানানো হচ্ছে বা কোন পোকামাকড়ের জন্য বানানো হচ্ছে, সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আপনারা দেখলেও হয়তো বুঝতে পারবেন। তো দেখুন, এবার এখানে দিয়ে দেব আমরা ১ থেকে ১.৫ চামচ বা ২ চামচের মতন আটা। গমের আটা বা ময়দাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তবে আমি বলব গমের আটাই ব্যবহার করা ভালো। গমের আটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা নষ্ট হয় না। এবার এখানে হাফ চামচের মতন চিনি দিয়ে দেব। আর চিনি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আরেকটা জিনিস আমরা অবশ্যই দেব, যার কারণে কিন্তু আমাদের বাড়ি ছাড়ে যে পোকামাকড় খুবই বিরক্ত করে, সেই পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, ভালো করে মিশিয়ে এবার এখানে আমরা দিয়ে দেব সামান্য একটু ঘি। এই সামান্য একটু ঘি বা দেশি ঘি যদি আপনি এখানে ব্যবহার করেন, ঘিয়ের কিন্তু একটু স্মেল থাকতেই হবে। যদি স্মেল না থাকে তাহলে কিন্তু রেমেডি খুব একটা কাজ করবে না। এই ঘিয়ের স্মেলেই কিন্তু আপনার বাড়ি থেকে সব পোকামাকড় পালাবে। তো কিভাবে সম্ভব সেটাও আমি বলে দেব লাস্টে। তো দেখুন, ঘি দিয়ে ভালো করে এটাকে এভাবে মিশিয়ে নেবেন হাত দিয়ে। এইভাবে হাত দিয়ে মেশানোর পরে এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেটাও দেখে নিন। তো সেই রকমই একটা মানে ছোট ছোট এরকম কাগজের টুকরো নেব, প্রথমবার যেমন নিলাম। আর এই কাগজের টুকরোর মধ্যে এই রেমেডিটি এইভাবে অল্প অল্প করে রেখে দেব। আর এটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, এটা বানানো হচ্ছে ইঁদুর আর আরশোলার জন্য। আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে, আরশোলাও প্রচুর দেখা যাচ্ছে, তাহলে বন্ধুরা এই রেমেডি একবার হলেও ব্যবহার করে দেখুন। দুটোর মধ্যে যে কোনো একটা আপনি ব্যবহার করে দেখুন। বাড়ির এখানে সেখানে রেখে দেবেন, যেখানে আপনাদের মনে হবে যে ইঁদুরের উৎপাত বেশি বা আরশোলার উৎপাত বেশি, সেখানে একটা একটা করে রেখে দেন। আর এটা আপনার ৪ থেকে ৫ দিন কখনোই খারাপ হবে না। এর মধ্যে যে যে জিনিসগুলো দেওয়া আছে, আপনারও মনে হয় কি যে এগুলো ইঁদুর বা আরশোলা খেয়ে সহ্য করতে পারবে? কখনোই সহ্য করতে পারবে না। তো এই রেমেডি বানিয়ে দেখুন, 100% আপনার বাড়ি ছেড়ে ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে। বাড়ির এদিকে সেদিকে ভালো করে একটা একটা করে রেখে দেন। আর দেখবেন ইঁদুর বা আরশোলা আপনার বাড়িতে ৩ থেকে ৪ দিনের পরে আর দেখা যাচ্ছে না। তো এইভাবে আপনি ইঁদুর আরশোলা খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারবেন। তো চলুন এবার আমরা দেখে নেব যে রেমেডিটা আমরা বানিয়েছিলাম মানে স্প্রের জন্য, তো সেই রেমেডিটা। তো আর একটা কথা, বাইরে যদি মানে বাইরের দরজা থেকে যদি আপনার বাড়িতে ইঁদুর ঢোকে, তাহলে সেই দরজার সামনেও একটা এভাবে রেখে দেবেন। এতে দেখবেন বাইরের থেকে আর ইঁদুর বাড়িতে ঢুকছে না। বাইরে বাইরে খেয়ে বাইরে বাইরে ইঁদুর পালিয়ে যাবে। তো চলুন এবার এই রেমেডিটা কিভাবে ব্যবহার করব দেখে নিই। তো এই রেমেডিটা মোটামুটি ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো মতন ভিজে গেছে, সব জিনিস ভালো মতন মিশে গেছে। এবার এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। কেননা এখানে আমরা যে আদা ব্যবহার করেছি, না ছাঁকলে কিন্তু এটা স্প্রে বোতলের মধ্যে চলে আসবে আর ভালোভাবে স্প্রে হবে না, স্প্রে বোতলও খারাপ হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই ছেঁকে নেবেন। এবার এইভাবে ছাঁকা হয়ে গেলে এই রেমেডিটা আপনি কিভাবে ব্যবহার করবেন, আর এই রেমেডিটি এতটাই মানে কার্যকারী যে এই রেমেডিটি আপনি ঘর মোছার কাজে অবশ্যই ব্যবহার করতে পারেন। এখানে আমরা হারপিক ব্যবহার করিনি, যেহেতু শ্যাম্পু ব্যবহার করেছি, সেজন্য এই রেমেডিটা যদি আপনি হাত দিয়ে ঘর মোছেন, তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। আপনি ঘর মোছার জন্য এই রেমেডি 100% বানিয়ে নিতে পারেন। চাইলে আপনি এই রেমেডি দিয়ে পুরো ঘর ক্লিনও করতে পারেন। কেননা শ্যাম্পু বা খাবার সোডা দেখবেন ক্লিনিং কাজে খুব ভালো মানে পরিষ্কার হয়, ক্লিনিং খুব ভালো হয় শ্যাম্পু বা খাবার সোডা দিয়ে। তো এই জলটা দিয়ে আপনারা ঘর পরিষ্কারও
করতে পারেন, মানে দরজা জানলাও মোছামুছি করতে পারেন, বা চাইলে এইভাবে পুরো চারিদিকে বাথরুমেও এইভাবে স্প্রে করে দিতে পারেন। তো দেখবেন আপনার ৩ থেকে ৪ দিন মধ্যে মশা 100% পালাবে। তার সাথে, সাথে সব ধরনের পোকামাকড়ও 100% পালাবে। আর দুটো রেমেডির মধ্যে যেকোনো একটা রেমেডি ইউজ করে দেখুন। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কোন রেমেডিটা আপনাদের ভালো লাগলো।